নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো পাকা আমের সন্দেশ রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে দুধ গরম হতে বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু দুধটা ভালো করে গরম করে কিছু সময় একটু ফুটিয়ে তারপর কিন্তু আমি এখানে ছানা বানিয়ে নেব। দুধটা এই পর্যায়ে কিন্তু দেখুন বন্ধুরা কত ফুটে উঠেছে। দুধটা ফুটতে থাক। তারপর আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি। আম দুটোকে কিন্তু কেটে নেব। এই পর্যায়ে আমটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। তারপর একটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু শাঁসটাকে আলাদা করে নিচ্ছি। আমের শাঁসটাকে আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি। তারপর এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে তারপর কিন্তু আমের পাল্প বানিয়ে নেব। এই পর্যায়ে দুধটা কিন্তু আমার ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে কিন্তু একটা লেবু দিয়ে তারপর কিন্তু ছানাটা বানিয়ে নেব। তার জন্য আমি লেবুর রসটাকে চিপে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু ছানাটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। তারপর আমি এবার একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এই পরিষ্কার কাপড়ের উপর কিন্তু ছানাটা সেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কড়াইতে ছানাটাকে নিয়ে নিয়েছি। ছানাটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। তারপর আমি এখানে যে আমের পাল্পটা বানিয়ে রেখেছি সেই আমের পাল্পটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। তারপর দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। তারপর আমি এখানে সবশেষে দিয়ে দিচ্ছি একটু ঘি। দিয়ে সমস্ত উপকরণগুলোকে কিন্তু হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। তারপর আমি কড়াইটাকে কিন্তু উনুনে বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, সাথে সাথেই কিন্তু ফুটে উঠেছে। তারপর এটাকে কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমার হয়ে গেছে সন্দেশটা। এবার কিন্তু আমি একটা প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে নেওয়ার জন্য প্লেটে কিন্তু একটু সামান্য একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো করে কিন্তু চারিপাশে একটু ছড়িয়ে নেব। তারপর নামিয়ে নেব। আমি এখানে একটা প্লেটে কিন্তু নামিয়ে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে ভালো করে কিন্তু পাতিয়ে দেব। এটা কিন্তু খুব সুন্দরভাবে আমার পাতিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর উপর থেকে কিন্তু একটু কাঠবাদাম কুচি ছড়িয়ে দিলাম। এটাকে এবার সেট হতে দেব 2-3 ঘন্টার জন্যে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে আমার সেট হয়ে গেছে। তারপর
আমি এখানে একটা ছুরির সাহায্যে কিন্তু পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু এটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এই আমের সন্দেশটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলের খুব কিন্তু ভালো লাগবে। আমার এই আমের সন্দেশের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।